আমরা ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। বিউলির ডালের বড়ি দেবো বলে চলে এসেছি ছাদে। আর যে দেখুন ডালটা একটা বড় পাত্রে নিয়ে কিন্তু ফেনাতে শুরু করে দিয়েছি। আমরা বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। দেখুন কত সুন্দর সাদা ধবধবে বড়ি কিন্তু আমরা দিচ্ছি। বন্ধুরা আমরা 2 ঘন্টা পরে কিন্তু আবার ছাদে এসেছি। বড়িগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার বড়িগুলোকে একটু উল্টো করে দেব। এইভাবে উল্টো পিঠ একইভাবে আমরা রৌদ্রে দেব শুকানোর জন্য। আজকে সারাদিন এইভাবে রৌদ্রে থাকবে। আবার এইভাবে আমরা প্রত্যেক দিন 3 দিন অন্তত রৌদ্রে দিয়ে শুকাবো। তারপরে এই কাপড় থেকে বড়িগুলো তুলে আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা আমরা কাপড় থেকে তোলার পরেও কিন্তু 2 দিন ধরে বড়িটাকে রৌদ্রে দিয়ে শুকিয়েছি। পাতলা করে রৌদ্রে দিয়েছিলাম আর শুকিয়ে নিয়েছি। দেখুন সুন্দর শুকিয়ে গেছে আর সাদা ধপধপ করছে, একদম স্টোর করার মতন হয়ে গেছে বড়িগুলো। এবারে আমরা একটা বয়ামের মধ্যে ভরে নেব। এবারে বড়িগুলোকে আমরা বয়ামের মধ্যে ভর্তি করে নেব। অনুজ আমার সঙ্গে কাজে হেল্প করছে। একইভাবে আমরা এই বড়িগুলোকে কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। চাইলে আপনারাও কিন্তু একই পদ্ধতিতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। আমি প্রত্যেক বছর কিন্তু একইভাবে বড়িগুলোকে তৈরি করি আর একইভাবে স্টোর করে রাখি। আপনারাও চাইলে একইভাবে করতে পারেন এই পদ্ধতিতে। বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটি এখানেই শেষ করব। বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু আপনি হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য নমস্কার।